কুমড়োকে আমাদের দেশে পুরুল বলা হয় বা তুরুল বলা হয়, অনেকে আবার ধুন্দুল বলে। আপনাদের নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। যাই হোক, তুরুলগুলোকে চোকলা ছাড়িয়ে ধুয়ে কেটে নিলাম। এবার আগে থেকে সরু সরু করে কেটে রাখা আলু ধুয়ে একসাথে তুলে নিলাম। বেশ কয়েকটা কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে মাঝখান থেকে চিড়ে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন, আমি কিন্তু আমার পছন্দ মতো দিয়েছি। এবার চলুন সেই আসল জিনিসটাকে দেখাই, যেটার জন্য আজকের রেসিপিটা দুর্দান্ত হবে। এটা কি চেনেন? এটা কিন্তু তেলে কাঁকড়া বলা হয়। এটা কিন্তু দেশি জলের কাঁকড়া, মিষ্টি জলের পুকুরের বা খাল বিলের কাঁকড়া। ভালো করে লবণ হলুদ মাখিয়ে একটা কড়াই বসিয়ে তেল গরম করে কাঁকড়াগুলো ছেড়ে দিলাম। এবার কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে গায়ের আষ্টে গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কাটা কেন প্রথমে তেলের ওপর দিইনি নিশ্চয়ই বুঝতে পারছেন। চোখের জল, নাকের জল, মুখের জল সব এক জায়গায় হয়ে যেত। তারপরে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কষাতে হবে। একটুখানি ঢাকা দেওয়ার পর দেখুন আলু থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিলাম। ও সরি, ধুন্দুল, এটা তো ধুন্দুল ছিল, আমি ফট করে ঝিঙে বলে দিয়েছি। ঢাকনাটা খুলতে যা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছিল না। এইবারে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটুখানি জল, ভালো করে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য, কারণ ধুন্দুল তো খুব নরম জিনিস, খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হওয়া প্রয়োজন। মোস্ট রান্না আমার সম্পূর্ণ রেডি। তাহলে এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে।